পিঠার নাম মুগ পাকন। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী অঞ্চলে এই পিঠাটি জামাই পিঠা হিসেবেও পরিচিত। চলছে বিয়ের মৌসুম, হলুদের ডালা সাজাতে এই মুগ পাকনের জুড়ি মেলা ভার। আসসালামু আলাইকুম। আশা করছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনের সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি কয়েকদিন আগে মুগ পাকনের একটি রিলস শেয়ার করেছিলাম আপনাদের সাথে। এরপর আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট আমার ইনবক্সে পিঠার রেসিপির জন্য। শীতের পিঠার আয়োজনে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুগ পাকন পিঠার রেসিপি। দেখে হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে অনেক ঝামেলার বা কঠিন। আমি চেষ্টা করেছি সহজ করে আপনাদের কাছে উপস্থাপন করতে। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মুগ পাকন। মুগ পাকন পিঠা তৈরিতে আমি শুরুতেই নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল। মুগ পাকনের বিশেষ বৈশিষ্ট্য, পিঠাটি তৈরি হবে মুগ ডাল দিয়ে। আর মুগ ডাল আমি একটি ফ্রাই প্যানে কিছুক্ষণ ভেজে নিয়েছি। মুগ ডালটা ভাজার পর যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন বুঝবেন যে মুগ ডাল ভাজা হয়ে গেছে। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে আর এর সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে মুগ ডালটিকে প্রথমেই সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ডালটিকে খুবই স্মুথভাবে সিদ্ধ করতে হবে। আপনারা কেউ চাইলে প্রেসার কুকারও ব্যবহার করতে পারেন। এক চুলায় মুগ ডাল সিদ্ধ হতে হতে আমি এখানে পিঠার জন্য যেই শিরা তৈরি করব সেই শিরাটি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ গুড়, এর সাথে অ্যাড করেছি 1 কাপ পরিমাণ পানি। পানির সাথে গুড়টি আস্তে আস্তে জাল করে নিব। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি 2টি তেজপাতা এবং 3টে এলাচ। এটি সুন্দর একটি ফ্লেভার নিয়ে আসবে গুড়ের শিরাটার। আপনারা কেউ চাইলে চিনি দিয়েও এই শিরা তৈরি করে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো করবেন। আর শিরা তৈরির ক্ষেত্রে আমি আপনাদের কাছে একটি জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে যদি মুগ পাকনটা আপনারা নরম খেতে চান তাহলে গুড় বা চিনির শিরাটি হবে একটু পাতলা। আর যে মচমচে মুগ পাকন যারা পছন্দ করেন, আমি আজকে আপনাদেরকে মুচমুচে মুগ পাকনটাই দেখাবো, তাদের গুড়ের শিরাটি হবে একটু ভারী। আপনারা থিকনেসটা দেখে বুঝে নেবেন। আমার শিরা তৈরি মোটামুটি হয়ে গেছে। এই যে দেখুন, এরকম একটু ভারী হলেই বুঝে নেবেন যে শিরা তৈরি হয়ে গেছে। এই ফাঁকে ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ব্লেন্ড করে নিয়েছি যেন কোনো দানাদার ভাব না থাকে। আর আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে ঘুটেও এটিকে একেবারে স্মুথ তৈরি করে নিতে পারেন। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি যেন পিঠার কালারটি সুন্দর হয়। এটি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ডালটা যখন একটু শুকিয়ে এসেছে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি আপনাদেরকে মেজারমেন্টটা বলে দিচ্ছি। 1 কাপ পরিমাণ মুগ ডালের সাথে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করছি। আমরা রুটির জন্য যে ধরনের চালের রুটির কাই করে থাকি সেই রকমই হবে। একেবারে লো আঁচে রেখে সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নিব। ডোটি যখন ঠান্ডা হয়েছে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম আর সামান্য পরিমাণ তেল। এতে পিঠার ডোটি খুবই স্মুথ হবে এবং পিঠাটিও খুবই মুচমুচে হবে। একটু ঠান্ডা হয়ে আসলে আস্তে আস্তে হাতের সাথে এভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। এই ডোটি আমরা সাধারণত চালের আটার রুটি যেভাবে তৈরি করি সেভাবেই আপনারা করে নিতে পারেন। এর সাথে শুধু পানির জায়গায় আপনারা মুগ ডালটি দিবেন। দেখুন ডোটি কতটা স্মুথ হয়েছে। আর ডো তৈরির ক্ষেত্রে ডোটা যদি নরম হয় তাহলে পিঠা নরম হয়ে যাবে, একটু সামান্য শক্ত ডো তৈরি করতে হবে। আমি ডোটিকে একটি ছুরির সাহায্যে 4 টুকরা করে নিচ্ছি। এরপর আমি একটি রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি বেলতে আমি কোনো চালের গুঁড়া ব্যবহার করব না,
সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি যেন নিচে লেগে না যায়। ডোটি যদি পারফেক্ট হয় তাহলে লেগে যাবে না বা হাতের সাথেও লেগে আসবে না। আর আপনারা দেখুন আমি একটু ভারী একটি রুটি তৈরি করে নিয়েছি। থিকনেসটা দেখে আপনারা বুঝে নেবেন। এরপর আমি প্রথমে একটি পাতার শেপ করে কেটে নিচ্ছি। দেখুন আপনারা পাতার শেপটা আমি কিভাবে কেটেছি। শেপ আপনারা যে যেরকম ইচ্ছা সেভাবেই কেটে নিতে পারেন। এই যে এইভাবে আমি একটি পাতার শেপ তৈরি করেছি। এরপর চারকোনা বা বরফি যে যেই রকমভাবে পছন্দ করেন সেভাবেই কেটে নিতে পারেন। একে একে আমি একটি রুটি দিয়ে এখানে ৬-৭টি পিঠার সাইজ আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি আরও একটি পাতা কিভাবে কাটছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কাটা হয়ে গেলে এরপর ডিজাইন করার পালা। আমি ডিজাইনের সময় সামান্য একটু তেল দিয়ে নিতে হবে, তাহলে যখন ডিজাইন করবেন আর খুবই স্মুথভাবে হবে ডিজাইনটা। আমি ডিজাইন করার ক্ষেত্রে অথেন্টিক পদ্ধতিটি অবলম্বন করেছি। আমাদের মা চাচিদের সময়ে খেজুর কাটা দিয়ে এই পিঠার ডিজাইন করা হতো। আমি খেজুর কাটা সংগ্রহ করেই সেই ডিজাইনটি করছি। আপনারা চাইলে এটি টুথপিক দিয়েও করতে পারেন বা যার সংগ্রহে যেটা থাকে সেটা দিয়েই করতে পারেন। ডিজাইনটা দেখে আপনাদের কাছে খুব কঠিন মনে হলেও আসলে এটি কিন্তু খুবই সহজ। আর আমাদের মা চাচিরা খেজুর কাটা দিয়ে এই ডিজাইনটা করতেন। ডিজাইন করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পিঠাটা যেন ডিজাইনটা গভীর থেকে ওঠে। এই ক্ষেত্রে ভাজার সময়ও পিঠাটা মচমুচে হবে এবং যে গুড় বা চিনির শিরাতে যখন ভিজাবেন একেবারে ভিতরে সহ খুব সুন্দর করে শিরাটা ঢুকে যাবে। আপনারা যে যেমন ইচ্ছা এরকমভাবেই ডিজাইন করবেন। আর যদি এইভাবে কাটতে না চান, কেউ চাইলে কুকি কাটারও ব্যবহার করে এরকম করে এক একটি শেপ আপনারা তৈরি করে নিতে পারেন। যারা নতুন আছেন তারা এই কুকি কাটারগুলো ইউজ করতে পারেন। একে একে আমি সবগুলা পিঠার ডিজাইন করে নিয়েছি। আপনারা ডিজাইন যে যার পছন্দ মতো দিবেন। এরপর পিঠাগুলা ভাজার পালা। ডুবো তেলে যখন হালকা গরম হয়ে আসবে এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লোতে থাকবে, তা না হলে পিঠা উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে ক্রিস্পি ভাবটা থাকবে না বা কিছুক্ষণ পরেই নরম হয়ে যাবে। আর মিডিয়াম লো আছে আস্তে আস্তে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পিঠা ভাজার পর দেখুন আমি একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠার ভিতরটা কিন্তু টোস্ট বিস্কিটের মতো হয়েছে। উপর থেকে যেমন মুচমুচে, ভিতর থেকেও খুবই ভালোভাবে হয়েছে। এবার গুড়ের শিরাতে ভিজানোর পালা। পিঠাগুলা একটু গরম থাকা অবস্থায় শিরাতে ভিজাবেন, তাহলে শিরাটা ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এইভাবে আস্তে আস্তে আমি পিঠার ভিতরে গুড়টা যেন ঢুকে যায় সেই জন্য একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। আর পিঠা ঠান্ডা হওয়ার পরে যদি গুড়ের শিরাতে দেন তাহলে ভেতরে একবারে পারফেক্টলি নাও ঢুকতে পারে। এই জন্য একটু গরম গরম দিলে গুড়টা সুন্দরভাবে টেনে নেয়। দেখুন তৈরি হয়ে গেছে মুগ পাকন। এইবার পরিবেশনের পালা। অতিথি আপ্যায়নে এই পিঠার তো জুড়ি মেলা ভার। শুধু শীতের সিজন নয়, সারা বছরই যে কোনো সময়ই আপনারা এইভাবে পিঠা তৈরি করে খেতে পারেন। খুবই চমৎকার এই পিঠা। আর বিশেষ করে বিয়ের সিজন চলছে, হলুদের ডালা সাজাতে এই পিঠার কিন্তু জুড়ি মেলা ভার। আর যারা একবার খেয়েছেন তারা এই পিঠার স্বাদটা জানেনি। যাদের এখনও খাওয়া হয়নি আমার রেসিপি ফলো করে তৈরি করে দেখবেন। একবার খেলে সারা জীবন মনে থাকবে এই চমৎকার পিঠার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে আমার পাশেই থাকবেন। আপনাদের অনেক অনেক ভালোবাসা। আমি সত্যিই অভিভূত আমাকে যেভাবে সাপোর্ট করছেন। আশা করি সামনের দিনগুলোতেও আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। আমার পাশে থেকে
আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাইকে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।